হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে ছোটো মাছ রান্না করার একটা নতুন পদ্ধতি নিয়ে এসে হাজির হয়েছি। আপনারা এইভাবে রান্না করবেন ছোটো মাছগুলো, তাহলে কিন্তু দারুণ নতুন একটা স্বাদ আসবে। আমি ছোটো ছোটো পমফ্রেট মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এর ভিতরে দিয়ে দিচ্ছি আধখানা পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা দিয়ে মাখিয়ে রাখলে পরে, নুন আর লেবু দিয়ে মাখিয়ে রাখবো। মাখিয়ে রাখলে পরে আমার মাছের কিন্তু গায়ে যে আঁশটি গন্ধটা থাকে তাহলে কিন্তু একেবারেই থাকবে না। লেবুর রস আর লবণটা দিয়ে আমি খুব ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি। এটাকে একটু রেস্টে রেখে দেবো এই মিনিট 5-6 জন্যে। আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর 1 টেবিল চামচ মতন হলুদ সর্ষে নিয়ে নিলাম। আপনারা ইচ্ছে করলে কালো সর্ষেও নিতে পারেন, আমি এখানে হলুদ সর্ষে নিয়েছি। আর নিয়ে নিলাম কতগুলো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো আদা বাটা, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো লবণ। লবণটা এই পরিমাণ দিলাম, পরে প্রয়োজন হলে আরও দিয়ে নেব। এবারে আমি এর ভেতরে দিয়ে নিচ্ছি বেশ কতগুলো রসুনের কোয়া। এই রান্নাটা রসুনটা একটু বেশি দিলে পরে খেতে ভালো লাগবে। এবার জল ছাড়া এটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। না, এর ভেতরে আমি একটু জল দিয়ে নেব, তাহলে আমার পেস্টটা মানে মশলার পেস্টটা একদম স্মুথ হবে। একটু জল দিয়ে এই 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্টটা বানিয়ে নিয়েছি। দেখুন পেস্টটা কত সুন্দর করে বানানো হয়েছে, একেবারে স্মুথ হয়েছে। আমি 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার এটাকে আমি সরিয়ে রাখবো। 5 মিনিট মতো হয়ে গেছে পমফ্রেট মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি এর ভেতর জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আর কি পরিষ্কার করে ধুয়ে নেব। এইভাবে রান্না করবেন, তাহলে মাছের গায়ে যে আঁশটে গন্ধটা আছে না, একেবারেই থাকবে না। এবার জল দিয়ে ভালো করে মাছটাকে ধুয়ে নেব, মাছগুলোকে আর কি ধুয়ে নেব। এবার 2-3 বার ধোয়ার পর দেখুন মাছগুলো একেবারে পরিষ্কার হয়ে গেছে, একেবারেই আঁশটে গন্ধ নেই এর ভেতরে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার মাছের গায়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে প্রতিটা মাছের গায়ে যাতে মশলাটা লাগে সেভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন মাখানো হয়ে গেছে, এবার সরিয়ে রাখছি। একটা কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে 1/4 টেবিল চামচ মতো আমি এখানে দিলাম মেথি দানা, আর 1/2 টেবিল চামচ কালো জিরে দিলাম। দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরোবে, আর এটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এবার আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজটা। তেলের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে তখনই আমি পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা দিয়ে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজি কাঁচা ভাবটা চলে যাবে, খুব বেশি ফ্রাই করব না। পেঁয়াজি কাঁচা ভাবটা যখন চলে গেছে দেখুন, এই সময় দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্যে, দেখতে ভালো লাগবে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। বললাম তো পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, পেঁয়াজি কাঁচা ভাবটা চলে গেলেই হবে। এই অবস্থায় আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা। এবার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ দিলাম না, আমি মশলাটা গ্রাইন্ড করার সময় বেশ খানিকটা লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন আর লবণ দিলাম না, পরে প্রয়োজন যদি হয় তাহলে দিয়ে নেব। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু মশলাটা পোড়া লেগে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু মশলার গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে।
দেখুন মশলার গা থেকে বেশ ভালো মতন তেল বেরিয়ে যাচ্ছে, মানে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেব। বললাম না বন্ধুরা, রান্নাটা একেবারেই সোজা, যে একবার দেখবে না বিগিনার্সরাও কিন্তু এটা সহজেই করে ফেলতে পারবে। এবার আলতো হাতে এটাকে মাছগুলোকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব আলতো হাতে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। দেখুন গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে রেখেছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দেবো খানিকটা জল দিয়ে দিচ্ছি, এই হাফ বাটি মতো জল আমি দিয়ে দিলাম। চেষ্টা করবেন গরম জল দেওয়ার, তাহলে রান্নার কালারটাও সুন্দর থাকবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। 5 মিনিট বাদে দেখুন ঝোলটা কিন্তু বেশ ফুটতে শুরু করেছে। আবারও আলতো হাতে একটু নাড়াচাড়া করে দেব। খুব আলতো হাতে করবেন, নাহলে কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিতে পারেন, তাহলে মাছগুলো ভাঙবে না। একটু টেস্ট করে দেখলাম একটু লবণ কম লাগছিল, তাই হাফ চামচ মতো লবণের ভেতর দিয়ে দিলাম। দিয়ে আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর তার আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে টেস্টের একটা ব্যালেন্স আসে, খেতে ভালো লাগে। তবে আপনারা যদি পছন্দ না হয় তাহলে চিনিটাকে অ্যাভয়েড করবেন। আবারও একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। খুব জোরে জোরে নাড়াবেন না, তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে একেবারেই, কারণ খেতে ভালো লাগবে না। এবারে এরপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। আবারও ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব। ধনেপাতার গন্ধটা ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। 2 মিনিট বাদে দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কোনো ঝামেলাই নেই, দেখছেন তো রান্নাটাতে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি। আবারও সব কিছু ভালো করে আলতো হাতে মিশিয়ে নেব। এত সুন্দর টেস্টি রেসিপিটা তৈরি হবে না যে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই পদটা যদি রান্না করেন। আবারও ঢাকা দিয়ে মিনিট খানেক রান্না করে নেব। 1 মিনিট বাদে দেখুন দারুণ সুন্দর দেখতে লাগছে, দেখে কিন্তু লোভ লেগে যাবে। এত সুন্দর টেস্টি হয়েছে রেসিপিটা। গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম আমি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কি দেখেই খেতে ইচ্ছে করছে। তো একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিলাম, দারুণ সুন্দর দেখতে লাগছে। সকলে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।